আচ্ছা দেখো, এখানে আমাদের কী কী দেওয়া আছে, যে একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা যথাক্রমে কত, 100 এবং 200। মুখ্য কুণ্ডলীতে ভোল্টেজ আছে তোমার 220 ভোল্ট, মুখ্য কুণ্ডলী এটা, হ্যাঁ। আর গৌণ কুণ্ডলীতে কী পরিমাণ ভোল্টেজ সৃষ্টি হবে সেটা হচ্ছে আমাদেরকে বের করতে হবে, যে তোমার গৌণ কুণ্ডলীতে যে কী পরিমাণ ভোল্টেজের সৃষ্টি হবে। তো আমরা সূত্র জানি, সূত্র যে তোমার এই সূত্র, যে কলমে একটু সমস্যা আছে, ভিপি বাই হচ্ছে তোমার ভিএস। ভিপি মানে কি বলতেছি, দাঁড়াও, এনপি বাই এনএস। এখানে ভিপি মানে কি, ভাইস প্রেসিডেন্ট না, এখানে ভিপি মানে হচ্ছে তোমার ভোল্টেজ। কোন ভোল্টেজ? এই যে প্রাইমারি ভোল্টেজ, অর্থাৎ তোমার মুখ্য কুণ্ডলী এবং গৌণ কুণ্ডলী না, এখানে তোমার আমরা কি লিখতে পারি, যে ভিপি, ভিপি হচ্ছে তোমার 100। আর ভিপি মানে কি, মুখ্য কুণ্ডলীর যে ভোল্ট সেটা। আর মুখ্য কুণ্ডলীর যে, সরি কী বললাম, আমি তো নিজেই বুঝলাম না। একটি ট্রান্সফরমারের মুখ্য ও গৌণ কুণ্ডলীর পাক সংখ্যা, সরি এখানে পাক সংখ্যা এনপি মানে প্রাইমারি পাক সংখ্যা কত মুখ্য কুণ্ডলীর, সেটা হচ্ছে তোমার 100। আর ভোল্টেজ দেওয়া আছে কত, ভিপি। ভিপি কত দেওয়া আছে, 220 ভোল্ট। তো 220 ভোল্ট যদি দেওয়া থাকে, তাহলে গৌণ কুণ্ডলীর কী দেওয়া আছে, পাক সংখ্যা, অর্থাৎ এনএস দেওয়া আছে। এনএস কত দেওয়া আছে, 200। 200 যদি দেওয়া থাকে, তাহলে আমাদের কী নির্ণয় করতে হবে, ভিএস নির্ণয় করতে হবে। তো ভিএসটা কীভাবে নির্ণয় করবা, বুঝতেই তো পারছো, একবারে সহজ। কীভাবে কী করতে হবে, যে এটাই তো নির্ণয় করতে হবে। তো কীভাবে নির্ণয় করবা, দেখো বজ্রগুণন করো, যে তোমার ভিএস এনপি সমান সমান কি, ভিপি এন কি হবে এখানে বলো তো, এস হবে। তো এটা যদি হয়, তাহলে তুমি হচ্ছে এখানে ভিএসটা নির্ণয় করবা। তাহলে ভিএস সমান সমান কী লিখতে পারো এখানে, যে ভিপি এনএস আর নিচে হবে তোমার কি, এনপি। তো এভাবে তুমি নির্ণয় করতে পারবা। ভিপি কত এখানে 220, আর এনএস কত এখানে 200। এনএস যদি তোমার 200 হয়, তাহলে ভিএস কত, সরি এনপি কত, এনপি হচ্ছে তোমার 100। তো ঠিক আছে, এরকম যদি হয়, তাহলে তুমি কি বের করতে পারবে এখান থেকে যেটা তুমি বের করতে পারবে, 220 গুণ দেওয়া হচ্ছে তোমার 2, কত আসবে, 440। অর্থাৎ এই যে তোমার মুখ্য কুণ্ডলীর যে ভোল্টেজ, সেটা হচ্ছে গৌণ কুণ্ডলীর ভোল্টেজের চেয়ে 2 গুণ, অর্থাৎ কত গুণ, অর্থাৎ কত, 440 ভোল্ট। ঠিক আছে, এভাবে তুমি বের করতে পারবা খুব সহজে। এরপরে আমরা পরবর্তী ম্যাথে যাব, সবগুলো দেখতে থাকো, তাহলে এই অধ্যায়ে আর কোনো প্রবলেম হবে না।